নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালনে সিপিডিআর। 10ই ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সারা বিশ্বজুড়ে মানবাধিকার সংগঠনগুলির সাথে সাথে মানবাধিকার রক্ষার লড়াইয়ে যে সমস্ত কর্মীরা নিযুক্ত আছেন তারা প্রত্যেকেই কোথাও সংগঠনগতভাবে কোথাও বা একত্রিত হয়ে ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করল। এই দিন পশ্চিমবঙ্গের বৃহত্তম মানবাধিকার সংগঠন সিপিডিআরের পক্ষ থেকে কলকাতা প্রেস ক্লাবে দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হয়। এই উপলক্ষে এদিন প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন সিপিডিআরের প্রতিষ্ঠাতা সভাপতি দয়াময় বিশ্বাস, চিফ জেনারেল সেক্রেটারি সেন্ট্রাল কমিটি মোহাম্মদ মঈনুদ্দিন, জেনারেল সেক্রেটারি দুলাল ঘোষ, প্রধান বক্তা অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিও চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক সহ সারা রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিগণ। সভামঞ্চ থেকে এই দিনটির গুরুত্ব কতখানি তা যেমন বক্তারা আলোচনা করেন, তার পাশাপাশি 1927 সালে তৈরি হওয়া মানবাধিকার সংগঠন সিপিডিআর এই দীর্ঘ 38 বছর ধরে কিভাবে পশ্চিমবঙ্গের মানুষের পাশে থেকে মানবাধিকার রক্ষার লড়াইয়ে সামিল হয়েছে এবং রাজ্যে তৎকালীন বাম শাসনের অবসান ঘটাতে কিভাবে বিরোধী দল তৃণমূল কংগ্রেসের পাশে দাঁড়িয়ে সিঙ্গুর আন্দোলন থেকে আরম্ভ করে নন্দীগ্রাম আন্দোলন, সুচপুর আন্দোলন, ছোটআঙাড়ি আন্দোলনে প্রতিবাদে সামিল হয়েছে, সেই কথাগুলি বিস্তারিতভাবে তুলে ধরেন সিপিডিআরের প্রতিষ্ঠাতা সভাপতি দয়াময় বিশ্বাস। তিনি এও জানান, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানেই রাজ্য জুড়ে ছড়িয়ে থাকা সিপিডিআরের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে প্রতিবাদ করতে এবং মানুষকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে প্রশাসনকে সঙ্গে নিয়ে আলোচনা করে তা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর। এখন কড়া খবরে শুনুন এদিনের অনুষ্ঠান মঞ্চে কি বললেন সিপিডিআরের প্রতিষ্ঠাতা সভাপতি দয়াময় বিশ্বাস। মানবাধিকার হিউম্যান রাইটস তার বিরুদ্ধে সবাই লড়ার জন্য আমরা অনেক সিপিডিআর রয়েছে, মানুষ তো বিভ্রান্ত হয়ে যাচ্ছে কোনটা আসে কোনটা নয়, কীভাবে কার কাছে যাবো। সেই ক্ষেত্রে আপনাদের এই সংগঠন দাদা কীভাবে তার মানুষের পাশে থাকবেন এবং তাদের সহযোগিতা করবেন। অনেকটা এমন সিপিডিআর রয়েছে, তা আপনাদের এই সংগঠন আকাশে সহায় হতে কত আলাদা বা মানুষ বুঝে নেবে আপনাদের বাবু লড়াই জারি থাকবে। গ্রাম অঞ্চলে কিন্তু এখনো মানুষ কিন্তু অকল্যাণ নয়, সিপিডিআর কি তার মাথায় মাথায় না কিভাবে তারা কিন্তু অকল্যাণ নয়। সেক্ষেত্রে আপনার গ্রামে কি প্রচার চালাচ্ছেন আপনারা? হাজার হাজার অভিযোগ আছে, সেগুলো আমরা কেন আমরা সিপিডিআর করব এ সম্পর্কে সিপিডিআরের জেনারেল সেক্রেটারি দুলাল ঘোষ কি বললেন তাই শুনুন এখন। জীবন যুদ্ধে বাঁচতে গেলে সিপিডিআরের ছাতার তলে আসতে হবে। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সিপিডিআরের সেন্ট্রাল কমিটির চিফ জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মঈনুদ্দিন। তিনি এদিন মঞ্চে আসার আগে দক্ষিণ কলকাতার মেটিয়াবুরুজ থেকে শতাধিক মানবাধিকার কর্মীদের নিয়ে বিরাট মিছিল সহকারে কলকাতা প্রেস ক্লাবে আসেন। সঙ্গে ছিলেন তার সহধর্মিনী কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শাহিন সুলতানা। তিনি এদিন ৭৮তম আন্তর্জাতিক মানবাধিকার দিবসে কিভাবে সিপিডিআর তাদের দায়িত্ব পালন করবে সেই সম্পর্কে সাংবাদিক সম্মেলনে বিস্তারিতভাবে বলেন। ঠিক কি বললেন তিনি তাই শুনুন এখন কড়া খবরে। हम लोग जहाँ भी इंसानी हकूक़ मानव अधिकार छिना रहे हैं उसको लड़ रहे हैं और उसका अधिकार, उसका मौलिक अधिकार, उसका फंडामेंटल राइट्स, उसका डेमोक्रेटिक राइट्स, जमहूरियत हकूक़ के लिए भी हम लोग आवाज़ उठाते आ रहे हैं और ये लड़ाई हमारी जारी है और ये लड़ाई चल रहा है जब तक सीपीडीआर का बैनर है तब तक हम लोग जितने हम लोग कर्मी हैं इसके तहत हम लोग लड़ रहे हैं और अपने लड़ाई को जारी रखेंगे। মঈন ভাই, ৭৮তম যে প্রতিষ্ঠা দিবসে কি বার্তা মানুষের কাছে পৌঁছে দেবেন সিপিডিআরের পক্ষ থেকে? দেখুন, আজকে যেরকম আমাদের সিপিডিআরের
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট ডে সিপিডিআর তরফ থেকে আমরা যে অনুষ্ঠানটা প্রত্যেক বছর যেরকম অনুষ্ঠানটা আমরা সেলিব্রেট করি এই বছরও আমরা সেলিব্রেট করছি। আগে আমরা ওপেন গ্রাউন্ডে করতাম, আজকে আমরা প্রেস ক্লাবে করছি। এই নিয়ে আমরা মানুষের কাছে এটা পৌঁছে দিতে চাচ্ছি আমাদের যে আগামী দিন যেরকম পশ্চিমবাংলার ভিতরে মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ওটা আমাদের লড়াইটা জারি থাকবে। আর আগামী দিন আমরা অনেক ভারীভাবে আন্দোলনে নামবো আর এই নিয়ে আমাদের লড়াইটা জারি থাকবে। আর এই লড়াই আজকে যে জায়গায় দেখুন পুলিশ প্রশাসনও যা অনেক পুলিশ অফিসারও যে কোঅপারেট করে না বা মানুষের অধিকার কেউ কেড়ে নিচ্ছে, আমরা যেখানে হেল্প চাই ঠিক করে হেল্প দেয় না। আজকে আমাদের মিছিল করার পারমিশন আমরা ডিসি থেকে পাচ্ছিলাম না, কিন্তু যা আমাদের লোকাল থানার ওসি আমরা খুব ধন্যবাদ জানাই, উনি আমাদের কোঅপারেট করে আমাদের মিছিল বের করতে দিয়েছে। আজকে যে 10 ডিসেম্বর মানবাধিকার দিবস, মানুষের কাছে আমরা হিউম্যান রাইটসের আওয়াজটা পৌঁছাতে চাই কি মানবাধিকার আপনার জন্য আছে, সিপিডিআর আছে, আপনার যেখানে দরকার পড়বে আপনি আওয়াজ দেবেন মানুষদের কাছে, এটা আমাদের অনুরোধ। এই আওয়াজটা আমরা নিয়ে আপনাদের জন্য যত দূর অবধি যেতে পারি আমরা যাব, আপনাদের লড়াই আমরা লড়ব আর আপনার যে হকটা আমরা পাইয়ে দেবো। এটা আমাদের সিপিডিআরের তরফ থেকে মানুষের কাছে আমাদের এটা আওয়াজটা পৌঁছে দিতে চাই আপনাদের মাধ্যমে, মিডিয়া ভাইয়ের মাধ্যমে। যদি কোনো লোকের মানব অধিকার বা মৌলিক অধিকার ওদের উল্লঙ্ঘন হচ্ছে বা কেউ কেড়ে নিচ্ছে, আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরা আপনাদের জন্য সব সময় আছি আপনার অধিকার পাইয়ে দেওয়ার জন্য। মহিন ভাই, আরেকটা ব্যাপার, আপনি যে জায়গায় বাস করেন সে জায়গায় ইললিগ্যাল কনস্ট্রাকশন প্রচুরভাবে বেড়ে যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে মানুষের মৌলিক অধিকারকে লঙ্ঘন করে বস্তি এলাকাতেও বড় বড় বাড়ি উঠছে, যা পরে ভেঙেও পড়ছে। একজন চিফ জেনারেল সেক্রেটারি হিসেবে কি বলবেন এখানে? দেখুন, এটা নিয়ে আমরা এখন গার্ডেন নিচ, মেটিয়া ব্রুজ বা খিদিরপুর অঞ্চলে আমাদের কোর্ট ডিভিশন এরিয়া অনেক জায়গা আমরা ইললিগাল কনস্ট্রাকশন নিয়ে কলকাতা কর্পোরেশন মেয়রকে, বিল্ডিং ডিপার্টমেন্ট, ডিজি বিল্ডিং, প্রিন্সিপাল কমিশনার লালবের পুলিশকে অনেক জায়গা আমাদের কমপ্লেন আছে। আর এটা নিয়ে আমরা 5টা বিল্ডিং অলরেডি ভাঙিয়েছি, পুলিশ প্রশাসন আমাদের সাথ দিয়েছে। আর তারপরে এখনও 80 নম্বর ওয়ার্ডে কিছু জায়গা ইনক্রোচমেন্ট হচ্ছে, ওয়াকফ বোর্ডের জায়গায় ইনক্রোচমেন্ট হচ্ছে। এটা নিয়ে আমরা ওয়েস্টফোর্ট থানা অঞ্চলগত এটা পড়ে ওয়েস্টফোর্ট থানার ওদিকে আমরা চিঠিপত্র করেছি, তাতে কিছু পুলিশ অফিসার আমাদের সাথ দিচ্ছে না। কিন্তু এই নিয়ে এই ব্যাপারটা আমরা হায়ার অথরিটি পুলিশ কমিশনার বা ডিসি কোর্ট ক্রাইম অনেক জায়গা আমরা অনুরোধ করেছি, অভিযোগ করেছি কি এই ব্যাপারটা নিয়ে আপনারা অ্যাকশন নিন। আর ওনারাও অপারেট করছেন আমাদের, কিন্তু এই নিয়ে আরও হয়তো আগামী দিন আমরা আরও ইলিগাল কনস্ট্রাকশনে আমরা ভাঙার অর্ডার বের করতে পারি। পুলিশ প্রশাসন আমাদের সাথ দিচ্ছে। এদিন সবাই উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হোমিও চিকিৎসক ডাক্তার প্রকাশ মল্লিক। তিনি কি বললেন তাই শুনুন এখন। সেই জন্য সবাইকে এক হতে হবে এবং তবেই এর গুরুত্ব হবে এবং মানুষকে বোঝাতে হবে যে আমরা বাঁচা। এবং আজকে যে প্রমোটার বিজনেস হচ্ছে, জ্যোতি বসুর সময় বলেছিল যে এই দলটা প্রমোটারের অধীন হয়ে গেছে, এখন এরা নিজেরাই প্রমোটার হয়ে গেছে এবং কত বড় মানবতা লঙ্ঘন। এবং সেটার জন্য আমাদের সোচ্চার হতে হবে। সিপিডিআর এর মতো অসংখ্য সংগঠনকে নিয়ে আমাদের নিজেদেরকে ভাবতে হবে এবং এখানে কেউ নেতা নয়, দয়াময় বিশ্বাস নেতৃত্ব দেন। আমরা সবাই নেতা, সবার প্রয়োজনে নেতা, তবেই মানবতা লঙ্ঘন একদিন বন্ধ হবে বলে আমার ধারণা। দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অধ্যাপক তথা সমাজকর্মী বিমল শঙ্কর নন্দ। তিনি কি বললেন তাই শুনুন এখন। এই অসম্ভব সুন্দর একটা আলোচনা চক্র, প্রেক্ষাগৃহ ভর্তি হয়ে অনেকে দাঁড়িয়ে আছেন। এই সংগঠন যে সত্যি অত্যন্ত সুন্দরভাবে চলছে, প্রচুর মানুষ এই সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন, অন্তত এটা দেখেই এর ইঙ্গিতটা পাওয়া যায়। তাই আপনাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং তার সঙ্গে মঞ্চে যারা উপস্থিত আছেন এই কমিটি ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস ওয়েস্ট বেঙ্গল সিপিডিআর, তার কর্ণধার শ্রীযুক্ত দয়াময় বিশ্বাস এবং মঞ্চে যারা উপস্থিত আছেন তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে আপনাদের সবচেয়ে বেশি করে, কারণ এই যে মানবাধিকার বলতে আমরা যা বুঝি, সেই মানবাধিকারের
বাস্তব বা ফলিত মানবাধিকার চর্চা, মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের অধিকার রক্ষার কাজটা আপনারাই করে থাকেন। আমরা যে আলোচনা করি এগুলো তাত্ত্বিক আলোচনা করি, কিন্তু তত্ত্ব এবং বাস্তবের মধ্যে সবসময় একটা বিরাট পার্থক্য থাকে। সেই পার্থক্যটা আপনারাই মেটানোর চেষ্টা করেন, মাঠে ময়দানে আপনারা কাজ করেন, যে কারণে আপনারা অনেক বেশি ধন্যবাদ এবং শুভেচ্ছার যোগ্য। সেই কারণে আমি আপনাদের আবার আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। মঞ্চে উপস্থিত থেকে কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শাহিন সুলতানা কি বললেন তাই শুনুন এবার। जैसे मैंने हाई कोर्ट मेरा प्रोफाइल देखिएगा वो अलग बात है, मेरा एक अलग वो जगह है, ये अलग जगह है। ठीक है, प्रेस क्लब में बहुत सारा मीटिंग हम लोग का भी होता है, ये सारा बात मत बोलिए, बैठा हुआ है ये। बट आप अगर कोई क्वेश्चन मुझे करना चाहते हैं तो ये बोलिएगा, ये ह्यूमन राइट्स डे है, मानव अधिकार दिवस, अंतर्जातिक मानव अधिकार दिवस। तो इसके लिए हम लोग सबको एकत्रित हुए। तो उनकी वाइफ है, ये बहुत अच्छा गर्व की बात है, उनको भी गर्व होता है, ये वो मेरे हस्बैंड है। ठीक है, बिकॉज हम लोग दोनों एक साथ मिल के काम करते हैं। उनको कुछ भी सजेशन लेना होता हमसे, मुझे कुछ भी सजेशन लेना होता उनसे। ठीक है, ऐसा कोई बात नहीं है। जैसा कि आपने इलीगल कंस्ट्रक्शंस बोला, तो इलीगल कंस्ट्रक्शंस में वो सजेशन ले सकते हैं, बट काम कौन करेगा? आप कीजिएगा। काम मैं करूँगी। ठीक है, वो सजेशन देंगे कि आप मत भूगो। क्यों भूगोगे? आप लोग यहाँ इलीगल कंस्ट्रक्शंस में ये बहुत सारे प्रोमोटर है, जानबूझ के कर रहे हैं, लोग को ठग रहे हैं। ठीक है, ठग के पैसा ले ले रहे, बट जो बिल्डिंग टूट रहा है उसमें जिम्मेदार, उसका जिम्मेदार कौन है? बाइक वाला है, जो ओनर है वो है, प्रोमोटर है। बट भुगतान वाला कौन? जो रेट में लिया है बिल्डिंग में, टेनेंट लोग। ठीक है, टेनेंट लोग। अब रह गया कि इनका काम है कि वो टेनेंट लोग को भी राहत देंगे। ठीक है, और इलीगल कंस्ट्रक्शन के खिलाफ भी। अब कैसा ये दोनों को मैनेज करना वो करते हैं। तोड़वाना अगर किसी का है तो वो मुझे बोलते हैं भाई। ठीक है, मैं जाती हूँ, मुझे जो प्रोसेस में जाना मैं वो करती हूँ। ठीक है, ये आप मेरा देखिएगा, आप मेरा प्रोफाइल चेक करिएगा, मैंने किस किस बिल्डिंग तोड़ाया, कैसा तोड़वाया, वो वहाँ पर मीडिया आज तक है, बहुत सारा मीडिया मेरा इंटरव्यू ले चुका है, वो हुआ। ठीक है, ठीक है मैडम, आप मानव अधिकार है, मानव अधिकार ये पूरे साल में आज लड़ाई हुई, नारी का अपमान हुआ, बहुत सारी हत्याएं हुई, इसको किस तरह से आप देख रहे हैं? मानव बहुत कुछ होता है मानव अधिकार की। आप कहाँ जाएंगे? आप जाएंगे बीजेपी में, आप जाएंगे तृणमूल में, आप जाएंगे कांग्रेस में, सीपीएम में, बहुत सारा दल है, लेकिन कहीं भी जाएंगे आपको मैं इंसाफ नहीं मिलेगा। आपको गोल गोल घुरा के फिर यही फेंक देगा, वो वहाँ। बट आप अगर CPDR ऑफ ह्यूमन राइट्स इनका सहायता लेते हैं तो ये मैं गारंटी देती हूँ आपका मदद होगा जितना हो सके। कैसे संपर्क करेंगे? मेरे हस्बैंड के पास में, अपने ही हस्बैंड को लेके बोलती हूँ, जो आते हैं इनके पास। ठीक है, जैसे इनका एक मेंबर ने बोला, क्यों बोला? उनको तो कुछ घूसने खिलाया गया, पैसा नहीं दिया, बट उनका काम हुआ। इतना आदमी जो जमायत यहाँ पर हुए है, सबका काम होता है, ये हेल्प करते हैं बिना कोई फायदे के, तो ही ना यहाँ पर आए हैं। ये कोई बिरयानी का पैकेट देके नहीं लाया गया है, ये पैसा देके नहीं लाया गया है, ये यहाँ पर लाया गया उनका सम्मान के लिए। वो जो काम करते हैं उनके लिए आया है सब कुछ। ठीक है, तो यहाँ पर आज खास करके मैं जो बहुत दया मैं भी बहुत रिस्पेक्ट करती हूँ, ये भी बहुत बोलते हैं। ठीक है, तो आप अगर ह्यूमन राइट्स में आएंगे तो जितना भी ये सारा लेडीज है, इन लोग के ऊपर भी बहुत अत्याचार हुआ है। ठीक है, बहुत कुछ। आपको कितना बोलेंगे बहुत लेंदी हो जाएगा। सबको हक दिलवाने में मदद करते हैं CPDR ऑफ ह्यूमन राइट्स के चीफ जनरल सेक्रेटरी मोहम्मद। ठीक है, उनका साथ देते हैं मैं। ठीक है, तो ये हाँ, ये साथ देते मैं तो किस वो तो साथ देंगे ही, वो अपना जितना हो सके करेंगे मदद। बट उनको अगर आइन का साथ लेना है तो वो मुझे बोलते, मैं भी उनका कदम में कदम रख के उन लोग का सबका साथ दे। এদিন উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের আরও এক বিশিষ্ট আইনজীবী সৌরভ পাল। তিনি কি বললেন তাই শোনাবো এবার। যেমন সিপিডি কাজ করছে এটা মানে বলে বোঝা যায় না। আমাদের মোহিন ভাই যে আছে 24/7 অ্যাভেলেবেল আমাদের জন্য, আর যেরকম করে ডে অ্যান্ড নাইট ইনি ফাইট করে ফর অল দ্য রাইটস অ্যান্ড এভরিথিং ফর আস, এটা রিমার্ক করবো। আমরা লড়ি কোর্টের মধ্যে, আমরা হাইকোর্ট অ্যাডভোকেট কোর্টের মধ্যে লড়ছি, কিন্তু মোহিন ভাই আর সিপিডি যে লড়ছে এটা কোর্টের বাইরে ফর এভরিওয়ান। একটা ফোন কল করলেই চলে আসে। এটাই বলবো কি আমরা একসঙ্গে আছি, একসঙ্গে লড়ছি, একসঙ্গে থাকবো। আর যেটা আজ লড়বো টু দ্য এন্ড, হিউম্যান রাইটস করে ভায়োলেট না হোক, এটাই বলার। আপনার নাম? আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর
দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন সিপিআরও, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।